আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে চলছে। একটু আগে বালেশ্বর পেরোলো। এই জানলা দিয়ে আমি প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি, কাশফুল দেখাচ্ছি। কাশফুল দেখুন আপনারা, বিনা পয়সায় ঘরে বসে বসে, ফ্রি ফ্রি। তারা বাহানাকার বাজে আসছে মনে হচ্ছে, দেখি তো। আজকে সকলকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানাই, নাকি প্রীতি ও শুভেচ্ছা জানাই। বাংলা বাংলা দিদি আমরা বাংলা বলতে শিখে গেছে। কিন্তু সমস্যা হলো এই সাইড লোয়ার সিটটা আমার। আমি সিট বুক করলাম, আমি সব প্ল্যান করলাম, আমি সব করে দিলাম। এই দুটো আনঅথরাইজড প্যাসেঞ্জার আমার সিট দখল করেছে। এই যে একটা এসছে আর এই একটা এসছে। হ্যাঁ, এদের এমন করে বসেছে যেন এদের কোনো রিজার্ভেশন নেই। হ্যাঁ, আমি জোগাড় করছি সিটগুলোকে, সাইড লোয়ার সব দখলে চলে যাচ্ছে অন্য লোকের। আমার সাইড আপার পুচকিদের আপার আছে। হ্যাঁ হ্যাঁ, তো আছে তো, এখানে কি করছিস? এখানে এত বড় সিনারি হ্যাঁ, দেখতে তো সিটটা তো আমার। কই মানে আমি শুয়েছিলাম, আমাকে ঘুম থেকে তুলে দিয়ে বসে গেছে নিজেরা। সিনারি দেখতে এসেছি। এই হচ্ছে সাইড লোয়ার সিটের মুশকিল। যত্রতত্র লোক এসে বসে যাচ্ছে সিটের মধ্যে। আমার কিছু না, আমার সিটটা এখন টিটিটা উজানকে ধরেছিল। উজানকে বলছে সিট টিকিট কোথায়, বলছে অ্যাডজাস্ট করেছি, অ্যাডজাস্ট। বলছে বাবা কার সাথে অ্যাডজাস্ট করেছে, কে? তো বাকি যারা আমাদের সাথে প্যাসেঞ্জার গুলো আছে, মানে আমাদের টিমে, সেই টিমের লোকগুলোর মধ্যে একজন ওপরে কি বিস্কুট খাচ্ছে রে, হাইড অ্যান্ড সিক বিস্কুট খাচ্ছে আর হাইড অ্যান্ড সিক করছে। মাঝে মাঝে উঠছে, মাঝে মাঝে শুয়ে পড়ছে। আর বাকি দুজন এখন ঘুমাচ্ছে ওখানে, অগর ঘুমে স্বপ্ন দুনিয়ায় ভাসছে। আমি দেখাচ্ছি বাকি দুজন কি করছে। আমি উঠবো এবার। লাড্ডু আর মোটকু আমার সিটটা নেবে। এই যে লাড্ডু আর এই হচ্ছে মোটকু। তুই যাও, যাও, তোমরা জায়গা পেয়ে গেছি। তুমি কোথায় বসবে দেখো। তুমি আমাকে তাড়ি দিল। দেখি তো বাহানাকা বাজার এলো, দেখি তো বাহানাকা বাজার আমাদের সিটের মধ্যে আসছে। কতক্ষণ আসবে বাহানাকা বাজার? এইখানে তো ঢোকার কথা ছিল। বাহানাকা মোবাইলটা তো তুমি দেখতে পাচ্ছ না। বাহানা বাজারে একদম বাহানাকা বাজারেই করমণ্ডল এক্সপ্রেস ঢুকে গেছিল মালগাড়ির পিছনে। উজানের মতো একটা আনাড়ি চালাচ্ছিল, ওই জন্য। কি হয়েছিল? তোর মতো একটা আনাড়ি চালাচ্ছিল। কোনটা? ট্রেনটা? হ্যাঁ। তারপরে যে মালগাড়ি ছিল সামনে দেখতে পাইনি, ঢুকে গেছিল পিছনে। ভালো করেছিল। আমি দিদি হন্টেড ট্রেন দিদি। হ্যাঁ, আনাড়ি ভূত। দুটো আনঅথরাইজড প্যাসেঞ্জার বসেছে। আমি আবার কমপ্লেন করবো রেলমাতাতে, এতে উঠছে না ভালো কথা। এই যে এখন আমাকেও তুলে দিল। এই যে আরেকজন হাইড অ্যান্ড সিক খাচ্ছে আর হাইড অ্যান্ড সিক করছে। হাইড অ্যান্ড সিক খাচ্ছে আর আবার ঢাকা নিয়ে নিচ্ছে, আবার ঘুম ভাঙছে। আর ঘুম ভাঙলেই ওর বিস্কুট খাওয়ার দরকার পড়ছে। হ্যাঁ, এই খেলাই চলছে আর কি। তার উপর ট্রেনটাও লেট করে দিচ্ছে 1 ঘন্টা। খাচ্ছে আর ঘুমাচ্ছে, ট্রেনটাও খাচ্ছে আর ঘুমাচ্ছে। বাকিরা কি করছে দেখাচ্ছি আমি, দাঁড়াও। বাকিরা দুজনের মধ্যে একজন উঠে বসে আছে আর একজন ঘুমাচ্ছে। এটা কিছু নতুন ব্যাপার না, ঘুমায়। দুপুরেও ঘুমায়, রাতে ঘুমায়, খাওয়ার সময় খালি ওঠে। এই যে লোয়ার বার্থ পেয়ে একদম মস্তিতে ঘুমাচ্ছে। চল পাগোটা বুঝতে দে। এই দেখ বাহানাকা বাজার, এটাই। হ্যাঁ, আর ট্রেনটা আছে কিনা দেখ, দেখা যাক। খালি করে যাবে না নিশ্চয়। নেই সরিয়ে দিয়েছে। এই তো রাস্তার এই যে দেখছিস প্লেটগুলো পড়ে আছে, এটাই তো ছিল।
কোনখানে রাখা ছিল? এখানে এই তো এখানে পড়েছিল, এখন নেই, সরিয়ে দিয়েছে। এতদিন থাকে, 2 বছর হয়ে গেল। থাকতেই পারে, মাটির সাথে মিশে গেছে। আর আমি একটা সস্তা এসি বের করেছি, এসির ভেন্টের মধ্যে বোতলটাকে ঢুকিয়ে। উজান কি করছে? উজান জল ঠান্ডা করার কাজ করছে, কেননা আমাদের এই 3rd এসি ইকোনমি কোচে এই যে এসির ভেন্টটা দেখতে পাচ্ছেন, এই যে এটাগুলো হচ্ছে ভাঙা, সেই জন্য এখানে কি হয়, এটা হচ্ছে ম্যানুয়াল এসি, যেটা খুলে দিলে একদম ঠান্ডা হু করে হাওয়া আসছে। আর এই চিপসটা খেয়ে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, উইন্ডোটাকে, যাতে হাওয়া না আসে। সব কটা কোচের এই অবস্থা, সেই জন্য আপনারা যারা টিকিট কাটবেন তারা যা খুশি করবেন, 3rd এসি ইকোনমিতে টিকিট কাটবেন না, 95 টাকা বেশি দিয়ে 3rd এসিতে কাটবেন। কিন্তু আমি কি করব, আমি নিরুপায়, 2 মাস আগে টিকিট কাটলাম, প্রথম দিনেই ওয়েটিং হয়ে গেল, সেই জন্য বাধ্য হয়ে আমাকে ইকোনমিতে যেতে হচ্ছে। এই দেখে দেখ, প্লেটগুলো পড়ে আছে, দেখিস এই সরাচ্ছে সব, অনেক দূর অব্দি হিস্ট্রি নিয়ে চলে গেছিল ট্রেনটাকে। কই টোটো কাকা কোথায়? উজান বাবু খাচ্ছে আর খালি খাচ্ছে আর খালি খাচ্ছে। আমি এখন যদি ওর মেনু কি কি খাচ্ছে আমি সব মেমোরিতে ঢুকিয়ে নিচ্ছি, এখন আমি কিছু বলতে পারবো না, বকুনি খাবে, সেই জন্য ওগুলোকে আমি হাইড রাখলাম, হাইড। এখনো টোটো থেকে দেখাচ্ছে যে শুধু জল খাচ্ছে, ওর ডায়েট আছে, এই দেখো। তো উজান বাবু এটাই করছে, সাইড প্যান্ট্রি থেকে একটু আগে আমরা সিঙ্গারা খেলাম, মানে আমি খাইনি, এরা খেয়েছে, আর চা বিক্রি হচ্ছে। আরো কিস্টে নিয়েছে না, তোদের কিস্টে নিয়েছে ট্রেনটা। আর এই হলাম আমি, এই হলাম আমি, সেই জন্য আমি পড়েছি যে এরা খাচ্ছে দাচ্ছে, আর এই যে বেরোলে খরচা, ওই জন্য আমি গেঞ্জিটা পরে বেরিয়েছি। টোটো লিখেছে ব্রিং দেম অন ক্যামেরা। টোটো লিখেছে টোটো ব্রিং। কাকা দেখছে তোকে, টোটো কাকা এখন দেখছে, দেখ সবাই দেখছে তোকে, সবাই দেখছে আরে তুই কত খাচ্ছিস। এবার তুই যখন খাবি, সেই আমি একটু পরে না উজান খাবে, সেই লাইভটা করব, প্রমাণ হিসেবে থাকবে এটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম, খেলেই ক্যামেরা। আমার বেরোলেই খরচা, আর খেলেই শান্তি। আমি গেঞ্জিটা পড়েছি, বেরোলেই খরচা, আরে হচ্ছে বেরোলেই কি বললো, খেলেই শান্তি। হ্যাঁ, উজানের হচ্ছে খেলেই শান্তি গেঞ্জি। একটা জামা বানাতে হবে আমাকে, খেলেই শান্তি, খেলেই শান্তি। চলো আপাতত সবাইকে টাটা, বাই বাই, সি ইউ, গুড বাই। পরে আবার লাইভে আসবো যখন আমি খাবো, যখন উজান খাবে তখন আমি লাইভে আসবো, ঠিক আছে? উজুদা তুমি যদি কোথাও থাকো লাইভে ঢুকো, হ্যাঁ, উজান যখন খাবে আমি লাইভ করে দেখাবো। বলছে আবার চুপ করো, দেখো দেখো, যারা যারা উজুদার চেনা শোনা প্লিজ জানিয়ে দেবেন যে উজুদার ছেলে, টোটো আছে। তোমার উজুদা হয় না মামা হয়? মামা উজুদা। ও উজানকে টোটোদা লিখছে, স্মার্ট লাগছে, দেখছো? শুধু লাগছে, ওটা লাগছে বলেছে, উজানকে স্মার্ট লাগছে। উজানকে মারলেও উজানের লাগে, বুঝলে টোটোদা, ও জামা কাপড়। তুই টি শার্টটা পরেছিস, এবার এলে খরচা করাবে। আমি টি শার্টটা ওই জন্যই পরেছি, আমি বেরোলেই তো খরচা হচ্ছে। তোমার টি শার্ট ঠিক করে দেখো, আমার যে ব্ল্যাক টি শার্টটা দেখছো টোটোদা, এটা ওই জন্যই আমি পরেছি, বেরোলেই খরচা, আর ঘরে থাকলেও খরচা, কোথাও কোনো খরচা ছাড়া কথা নেই গো টোটোদা, কি আর করবো। চলো ঠিক আছে, আপাতত টোটো কথা